বিগত দিন যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন অনেক সাহসী যুবক, অনেক সাহসী লোক দেখেছি। যখন আমরা ঘর থেকে বের হতাম না, তখন তারা পুলিশের সামনে স্লোগান নিয়ে বের হতো, মিছিলে বের হতো। জেল, জুলুম, পুলিশের গুলি, অনেক কিছু, টিয়ার ছিল, অনেক কিছু, অনেক নির্যাতন সহ্য করেছে, কিন্তু তারা ভয় পেত না। গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রামে এগিয়ে থাকত। এরকম সাহসী আমার পরিচিত অনেক ছোট ভাইকে আমি দেখেছি। তো অনেক বিএনপি নেতা ছিল, ছাত্র দলের নেতা ছিল, যুব দলের নেতা ছিল, কৃষক দলের নেতা ছিল, এরকম অনেক ছিল, দেখছি আমরা অনেক সাহসী। কিন্তু তৎক্ষণিক আমাদের মাদার বাড়ি কদমতলীর না, অন্য এলাকার একজন বড় ভাই, আমার থেকে বয়সী 20 বছরের বড় হবে, উনি বিএনপির মোটামুটি একটা ভালো নেতা, হ্যাঁ, নগরের একটা দায়িত্বে আছে। তো এখন এই লোকটা তখন লুঙ্গি পরে পরে হাঁটতো, মানে এমনভাবে হাঁটতো কেউ ওর পাশে দিয়ে যেতেও ভয় পেত, মানে যদি ওর গায়ের সাথে ধাক্কা লেগে পড়ে যায় এরকম ভাব নিয়ে হাঁটতো, মনে হচ্ছে যেন ও মরে যাচ্ছে, মরে যাবে। হ্যাঁ, এখন যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো, তখন তো বিএনপি বলি আর জামাত শিবির বলি, একটু তো সবার এখন স্বাধীন, যদিও কেউ ক্ষমতায় না আসুক কিন্তু স্বাধীন। হ্যাঁ, ভয়ভীতিটা এখন আর নেই। তো তখন যারা আন্দোলন সংগ্রাম করেছে, গুলির মুখে গুলি, পুলিশের সামনে স্লোগান দিয়েছে, ওরা যদি এখন একটু কথাবার্তা ওইভাবে বলে, স্টাইল করে বলে, বলতেই পারে। ওদের অনেক ত্যাগ, অনেক শ্রম, অনেক কিছুর বিনিময়ে আজকের অবস্থান। কিন্তু ওদেরকে খুব একটা তেমন অতি উচ্চাই হতে কথা বলতে দেখা যায় না ত্যাগীদেরকে। ওই যে মরা একটা ভদ্রলোককে দেখলাম, ওকে আমরা তখনও সেলাম দিতাম, এখনো সেলাম দিই। এই কয়েকদিন লোকটাকে দেখি, কিসের লুঙ্গি, আজকে জিন্সের প্যান্ট, চোখে কালো চশমা, চুলে কলম, আরে ভাব, ওর ভাব দেখলে তো ওর সামনে যাইতেও ভয় লাগে, মানে খুব জাতীয় নেতা হয়ে গেছে। আজকে আমি 2-3 বারে আমার চোখের সামনে পড়লাম, আমি একটা কাজে গেছিলাম ওদিকে, আমি আজকে সালাম দিই নাই। এই অতি উচ্চেই লোকগুলোকে, যে যে দল করুক, এইরকম লোকগুলোই তার দলের জন্য ক্ষতিকর। এখন মনে হয় একটু কোনো দিক থেকে সুযোগ সুবিধা পাইছে, মালটাল কামাইছে, শরীর গরম হয়ে গেছে, হ্যাঁ, একটু বাপসাপ চলে যাচ্ছে। আরে বাবা রে, আমি আজকে দেখে অবাক। তবে এইরকম লোকগুলোকে আল্লাহ হেফাজত করুক, এগুলো ভালো না। অনেক ত্যাগী লোক এই মাদার বাড়ি কদমতলীতে আমি দেখেছি। যখন আমরা ঘর থেকে বের হতাম না ভয়ে, তখন ওরা পুলিশের গুলিকে পরোয়া না করে স্লোগান দিয়েছে, মিছিল করেছে, জেল কেটেছে, নির্যাতিত হয়েছে। তাদের মধ্যে কাউকে এরকম দেখি না। হ্যাঁ, তো আজকে এই লোকটাকে, তবে এরকম লোক দলের জন্য কোনোভাবে শুভকর নয়। এইরকম কিছু লোকের কারণে দলের বদনাম হয়, অন্যদের গায়ে কাদা লাগে। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থাকবে।